আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। সকলকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি রয়েছি আনিকা এবং আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের সাস কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে বা বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে। তাই যারা যারা সৌদি আরবের সাস কোম্পানির ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কিংবা এই সৌদি আরবের যে কোনো ভিডিও নিয়ে অপেক্ষা করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সৌদি আরবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি সাস কোম্পানি নিয়ে এবং সাস কোম্পানির যে কোন পদে কাজ নেওয়া হচ্ছে বা কাজের অফার চলছে সেটিও আপনারা অনেকেই জানেন। তো আমি এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আরও জানাবো। তার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম সৌদি আরব কেমন দেশ। এখন চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কাছে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, সৌদি আরবে আমরা দিচ্ছি সাস কোম্পানিতে ক্লিনার পদে কাজ করার দারুণ সুযোগ। যারা যারা সাস কোম্পানিতে সরাসরি যেতে চান এবং ক্লিনার পদে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের কমেন্ট সেকশনে এই সংক্রান্ত প্রশ্ন করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারেও কল করে কিন্তু বিস্তারিত জানতে পারেন। প্রিয় দর্শক, আমরা সাস কোম্পানির ক্লিনার পদ ছাড়াও কিন্তু সৌদি আরবে কাজ করছি কার ওয়াশ মার্কেট ক্লিনার অথবা চকলেট ফ্যাক্টরিতে লোক নিয়োগ দেওয়ার কাজ নিয়ে। তো যারা যারা আপনারা উপরের যে কোনো একটি সেক্টরে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা যে এ নিয়ে কাজ করছি এবং এখানে যে আমরা বেশ একটা ফলপ্রসূ রেজাল্ট পেয়েছি সেটি জানানোর জন্য কিন্তু আজকে আমার কাছে রয়েছে বেশ কয়েকজনের ম্যান পাওয়ার, অর্থাৎ আমার হাতে একজনের ভিসা কপি এবং 3 জনের ম্যান পাওয়ার কপি রয়েছে, যাদের নাম আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো প্রথমেই সাস কোম্পানির জন্য যার ম্যান পাওয়ার হয়েছে তার নাম হচ্ছে, প্রথমেই যার নাম রয়েছে তার নাম এমডি সানি মিয়া। দ্বিতীয়ত যার ম্যান পাওয়ারটি আমার হাতে রয়েছে তার নাম হচ্ছে এমডি ইব্রাহিম এবং তৃতীয়ত যার ম্যান পাওয়ারটি আমার হাতে তার নাম এমডি সজল হোসেন। তো এই 3 জনের ম্যান পাওয়ারই কিন্তু আমার হাতে চলে এসেছে, অর্থাৎ এই 3 জনই কিন্তু খুব শীঘ্রই পৌঁছে যাবেন তাদের কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে, তাদের পছন্দের কোম্পানি সাস কোম্পানিতে, এবং সেখানে গিয়ে কিন্তু তারা তাদের পছন্দের জবটি করতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। এছাড়া আমার হাতে যে একজনের ভিসা পেপারটি রয়েছে যার নাম কিনা এমডি সোহেল হোসেন, তার কিন্তু ভিসা পেপার চলে এসেছে। তিনিও কিন্তু খুব শীঘ্রই চলে যাবেন সৌদি আরবে কার ওয়াশ ক্লিনার হিসেবে। তো প্রিয় দর্শক, আপনারাও যদি উপরের 3টি সেক্টর বা উপরের সাস কোম্পানির যে কোনো একটি সেক্টরে আপনি যেতে চান বা সেইখানে কাজ করতে চান তাহলে কিন্তু ফ্লাইয়াত এভিয়েশনের কোনো বিকল্প নেই। ফ্লাইয়াত এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম।
তো চলুন প্রিয় দর্শক এখন জেনে আসি যে সৌদি আরবে সাস কোম্পানিতে কাজ করতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হবে 10 ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সমস্ত রকমের ফ্যাসিলিটিস দেওয়া হবে। এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এটা নিয়ে কিন্তু আপনাকে কোনো রকমের চিন্তা করতে হবে না, এটা সম্পূর্ণটা কোম্পানি বহন করবে। এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে। যদি 21 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স না হয় তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখানে যদি আপনি কাজটি পেয়ে যান তাহলে কিন্তু আপনার বেতন হবে 1000 রিয়াল। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আপনারা সৌদি আরবের সাস কোম্পানির ক্ষেত্রে, এবং যেতেও কিন্তু সময় লাগছে খুবই কম সময়। আমাদের প্রসেসিং টাইম মাত্র 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাস। তো আপনারা কিন্তু এই কম টাইমের মধ্যে খুব ইজিলি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু কাজটি করতে পারবেন। তাই যারা যারা এখনো ফাইল প্রসেসিং এর জন্য জমা দেননি তারা দেরি না করে ঝটপট ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিন। চলুন তাহলে জেনে আসি ফাইল প্রসেসিং করার জন্য আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে ফাইলের মধ্যে। প্রথমেই থাকতে হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি, যেটি কিনা ইংলিশে লেখা হতে হবে। এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের 6 কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে। এরপরে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং আরেকটি পেপার প্রয়োজন যেটি কিনা যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট। তো প্রিয় দর্শক, এই সব কয়টা পেপার যদি আপনার কাছে থেকে থাকে বা এই ডকুমেন্টসগুলো যদি আপনার বাসায় থেকে থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সৌদি আরবের এই সাস কোম্পানির জন্য। তো প্রিয় দর্শক, অনেকের জন্যই কিন্তু স্বপ্নের একটি জায়গা হয় বিদেশে গিয়ে একটি কাজ করা, কেননা এখানে গিয়ে কিন্তু আমরা আমাদের যে পরিমাণ পরিশ্রম করি বা আমরা যে পরিমাণের কষ্ট করি সেই অনুযায়ী কিন্তু ফল পাই, কিংবা সেই টাকা দিয়ে বা সেই অর্থ দিয়ে কিন্তু আমাদের জীবনযাত্রার মানও অনেকখানি উন্নত হয়। এই কারণে অনেকেই চান যে বিদেশে গিয়ে একটি ভালো জব করতে, যেটার মাধ্যমে কিনা আপনাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং জীবনযাত্রার মানও অনেক অনেক উন্নত হবে। তাই তাদের জন্যই কিন্তু আমাদের এই অফারগুলো বারবার নিয়ে আসা বা এই কাজের সুযোগগুলো আপনাদের জন্য এত খুঁজে খুঁজে নিয়ে আসা। তো যদি আপনারা এই কাজের সুযোগগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই সেগুলো আমাদেরকে জানাবেন, কিংবা আপনারা যদি চান যে অন্য কোনো দেশেও আপনারা কাজ করতে চান বা সেই দেশের ডেটা সম্পর্কেও জানতে আগ্রহী তাহলে সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সের মাধ্যমে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক দিতেও ভুলবেন না, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।